অনেকে জিজ্ঞাসা করে যে জোহরের সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কিনা বা সহবাস করলে কি হয়। আবার অনেকে এমনটাও বলে থাকে যে জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করলে ক্ষতি হয়। আবার কেউ কেউ বলে থাকে যে জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করলে দুটি লাভ হয়। তো আসলে সঠিক বিষয় কোনটি একটু ভালো করে মনে রাখবেন। জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা। দেখেন, জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবেন, আবার করতেও পারবে। কিভাবে এটা সম্পূর্ণ আলোচনাটা শুনলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন, স্বামী কি জিনিস, স্ত্রী কি জিনিস, এটা বুঝাইতে গিয়ে স্বামী প্রসঙ্গে একটা হাদিস সকলের জানা উচিত। প্রত্যেকের এই বিষয়টা জানা উচিত, এই হাদিসটা জেনে রাখা উচিত। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে আমি নবী দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী কি জিনিস, স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়ে নবী বললেন, দুনিয়ার নারীরা যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার আদেশ আমি নবী করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে ওই স্ত্রীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্ত্রী কি জিনিস, সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। তো প্রিয় ভাইয়েরা, যেই কথাটা আমি বলতেছিলাম যে দুপুরের সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কি পারবে না, তবে এটা জানার আগে আমাদের সকলের জানতে হবে 5টি সময় বিশেষ করে স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করা হারাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়গুলো লজ্জার নয়, বরং জানতে হবে। অনেক সময় না জানার কারণে অনেকে অনেক বড় বড় গুনাহ করে ফেলে, এমন গুনাহ করে ফেলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ লানত দেয়। তো স্বামী স্ত্রী 5টি সময় একান্ত মিলন করা হারাম, নিষিদ্ধ। হালাল বৈধ স্ত্রীর সঙ্গেও মিলন করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো হায়েজ অবস্থায় স্ত্রীর জন্য যখন মাসিক হবে, মিন্স হবে, তখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না, সহবাস করা হারাম। এরপর 2 নাম্বার হলো যখন স্ত্রীর নেফাস হবে, বাচ্চা জন্মগ্রহণের পরে স্ত্রীর প্রায় 30 দিন 40 দিন ব্লাড যায়, এটাকে নেফাস বলে। এই নেফাস অবস্থায়ও স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া যাবে না। এমনি ভাবে রোজা অবস্থায় সহবাস করা যাবে না, কারণ রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে 4 নাম্বার হলো এতেকাফ অবস্থায় স্ত্রীর সঙ্গে একান্ত মিলন সহবাস করা যাবে না। এমনি ভাবে ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রীর সঙ্গে একান্ত মিলন সহবাস করা যাবে না। এই 5টি সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা নিষেধ। এখন মনে রাখবেন, জোহরের সময় স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি কোনো ক্ষতি হয় কিনা বা করা যাবে কিনা, দেখেন একটু ভালো করে বুঝবেন। যদি জোহরের সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে, আবার যাবে না কিভাবে, মনে করেন স্ত্রীর এই যে 5টা নিষিদ্ধ সময় মাসিক হয়ে আছে, অথবা নেপাজ অবস্থায় আছে, অথবা রোজা অবস্থায় আছে, তখন কিন্তু আপনি জোহরে কেন ওই অবস্থায় করতে পারবেন না, জোহরেও করতে পারবেন।
আপনার স্ত্রীর মাসিক, তখন আপনি জোহরেও স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবেন। তবে হ্যাঁ, আপনার স্ত্রীর যদি মাসিক না থাকে, নেফাস না থাকে, রোজা অবস্থায় না থাকে, এতেকাফ অবস্থায় না থাকে, অথবা এরামবাদ অবস্থায় না থাকে, তখন স্বামী স্ত্রী জোহরের সময় একান্ত মিলন করতে পারবে। তবে এখন কথা হলো, স্বামী স্ত্রীকে একান্ত মিলন করলে ক্ষতি হবে। অনেকে বলে যে বড়া পেট থাকে, যার কারণে ক্ষতি হতে পারে। দেখেন, এটা ক্ষতি হবে কিনা, না এটা ক্ষতি হবে না, এটাতে কোনো ক্ষতির কোনো বিষয় না। তবে লাভ হবে কিনা, দেখেন স্বামী স্ত্রী মিলিত হলে দুই ধরনের লাভ হয়। একদিন আল্লাহর নবীজি বললেন, যখন কেউ তোমরা বাহিরে বের হবা, কোনো বেগানা নারীর দিকে তোমাদের চোখ যাবে, আর তোমাদের খায়সাত জেগে উঠবে, অন্তরে কুমন্ত্রণা আসবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হও, সহবাস করো, তাহলে তোমাদের মনের এই কুমন্ত্রণা চলে যাবে। কারণ ওই মেয়ের মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে তাই রয়েছে। এই জন্য মনে রাখবেন, আপনি যখন স্বামী স্ত্রী একান্ত মিলন করবেন, সহবাস করবেন, দুইটা লাভ হবে। এর মধ্যে এক নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে পারবেন, দুই নাম্বার হলো আপনাদের অন্তর প্রশান্তি হবে, শান্তি লাভ করবেন।